হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা 33rd প্যারিস অলিম্পিক সম্বন্ধে এনটিপিসি রিলেটেড কোশ্চেন আলোচনা করব। প্যারিস অলিম্পিক 2024 ভেন্যু কোথায় ছিল? প্যারিস, ফ্রান্স। নেক্সট হচ্ছে ম্যাসকট। ম্যাসকট কি ছিল? ফারিজিয়ান ক্যাপ। ফারিজিয়ান ক্যাপ। এখানে আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে মোটো। মোটো কি ছিল? গেমস ওয়াইড ওপেন। নেক্সট থিম কি ছিল? এবারে থিম ছিল লেটস মুভ অ্যান্ড সেলিব্রেট। টোটাল স্পোর্টস অ্যান্ড ইভেন্ট, টোটাল 32টা স্পোর্টস ছিল, 323 ইভেন্ট হয়েছে। টোটাল কতগুলো কান্ট্রি পার্টিসিপেট করেছিল? 206। আচ্ছা, ইন্ডিয়া থেকে টোটাল কতজন অ্যাথলেটস পার্টিসিপেট করেছিল? ইন্ডিয়ান অ্যাথলেটস টোটাল ছিল 117। ঠিক আছে। আচ্ছা, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে নিউ গেমস অ্যাড হয়েছে এখানে। 4 নিউ গেমস অ্যাডেড। কি গেমসগুলো কি ছিল? ব্রেকিং, স্পোর্টস, ক্লাইম্বিং, স্কেটবোর্ডিং। আর একটা কি ছিল? সার্ফিং। দি মিশন অফ ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার কে ছিলেন? ছিলেন গাগন নারাং। মেইন স্পন্সর কে ছিল? কে থাকতে পারে? ছিল আদানি গ্রুপ ছিল। ওল্ডেস্ট অ্যাথলেটিক্স কে ছিলেন? রোহান বোপান্না ছিলেন টেনিসে। আচ্ছা, ইয়ংগেস্ট কে ছিলেন? দিননিধি দেসিংহ। সুইমার, ফ্ল্যাগ বেরিয়ার। ফ্ল্যাগ বেরিয়ারে দুটো কোশ্চেন হয়, একটা ওপেনিং আর একটা হচ্ছে ক্লোজিং। ওপেনিং এ গেছিল, ছিলেন আমাদের পিভি সিন্ধু অ্যান্ড শরৎ কামল। ক্লোজিং এ কে ছিল? ক্লোজিং সেরিমনিতে কে ছিল? মানু ভাকর, পিয়ার সিজাস। আচ্ছা, মোস্ট মেডেল পেয়েছেন কোনজন? মোস্ট মেডেল পেয়েছেন লিওন মার্চাঁদ। ইনি ফ্রান্সের, ইনিও সুইমার। কি কি পেয়েছে? 4টে গোল্ড, একটা ব্রোঞ্জ। ফার্স্ট মেডেল ফর ইন্ডিয়া মানু ভাকর ইনি হরিয়ানার। হরিয়ানার প্লেয়ার। কি পেয়েছিল? ব্রোঞ্জ মেডেল পেয়েছিল। ভিগনেস ফোগাট ডিসকোয়ালিফাইড হয়ে গেছিল, ডিসকোয়ালিফাইড ফর 50 কেজি wrestling event due to 100 grams overweight, সামান্যর জন্য। নেক্সট, 1 নম্বরে আসবে আমাদের নীরাজ চোপড়া স্যার। চোপড়া কি পেয়েছেন? সিলভার। স্যার নীরাজ চোপড়া স্যার কিসের জন্য যুক্ত? তোমরা জানো, জ্যাভলিন থ্রোয়ার। আচ্ছা, ইনি এবারে সেকেন্ড হয়েছিলেন। কত মিটার থ্রো করেছিলেন? এটা ইম্পর্টেন্ট কিন্তু। 89.45 মিটার থ্রো করেছিলেন। ফার্স্ট হয়েছিলেন নাদিম, পাকিস্তানের। ওই পাকিস্তান একটাই গোল্ড পেয়েছে। নেক্সট হচ্ছে মানু ভাকার কি পেয়েছে? ব্রোঞ্জ। ইভেন্ট কি? মানু ভাকার দুটো ইভেন্টে ব্রোঞ্জ হয়েছে। একটা হচ্ছে ওম্যান 10 মিটার এয়ার পিস্তল ইভেন্ট। আর একবার পেয়েছে, জয়েন্টলি পেয়েছে মানু আন অরিজিৎ সিং কি পেয়েছে? এটাও ব্রোঞ্জ। ব্রোঞ্জ পেয়েছে। এটা কত মিটারে পেয়েছে? এটা হচ্ছে মিক্স টিমে পেয়েছে। এটাও 10 মিটার এয়ার পিস্তল ইভেন্ট। তারপরে স্বপ্ননীল পেয়েছে। এটাতেও ব্রোঞ্জ পেয়েছে। স্বপ্ননীল কোন খেলার সঙ্গে যুক্ত ছিল? মেন্স 50 মিটার রাইফেল। ঠিক আছে। তারপরে কে পেয়েছে? ইন্ডিয়ান মেন্স হকি টিম পেয়েছে এবারে ব্রোঞ্জ। এটাও ব্রোঞ্জ। তারপরে
আরমান পেয়েছে, আরমানও ব্রোঞ্জ পেয়েছে। আরমান কিসের সঙ্গে যুক্ত? রেসলিং। রেসলিং ফ্রি স্টাইল 75 কেজি এই ইভেন্টের সঙ্গে যুক্ত ছিল। নেক্সট যদি আমরা অলিম্পিক মেডেল টেবিল দেখি, মেডেল টেবিল, শুধু অলিম্পিক মেডেল টেবিলটা দেখি, র্যাঙ্ক ওয়ানে, র্যাঙ্ক ওয়ানে কে আছে? আমেরিকা। গোল্ড কতগুলো পেয়েছে? সিলভার, ব্রোঞ্জ, টোটাল। গোল্ড কতগুলো পেয়েছে? আমেরিকা পেয়েছে 40টা গোল্ড পেয়েছে, সিলভার পেয়েছে 44, আর ব্রোঞ্জ পেয়েছে 42, টোটাল 126 মেডেল পেয়েছে এবং র্যাঙ্ক ওয়ানে আছে। র্যাঙ্ক টু তে কে আছে? অবশ্যই চায়না। চায়না গোল্ড কতগুলো পেয়েছে? চায়না 40টাই গোল্ড পেয়েছে, 27টা মানে 27 সিলভার, ব্রোঞ্জ পেয়েছে 24, এর টোটাল কত হলো? 91। আর থার্ড, থার্ড কে? জাপান। গোল্ড কতগুলো পেয়েছে? 20টা গোল্ড পেয়েছে, 12টা সিলভার পেয়েছে, 13টা ব্রোঞ্জ পেয়েছে, টোটাল 45, 45টা টোটাল মেডেল পেয়েছে। এরপর একটা অসম্ভব হলেও সত্য, 62 নম্বরে আছে পাকিস্তান। একটাই গোল্ড পেয়েছে ওই জ্যাভলিন থ্রোয়ার নাদিম। সিলভার 0, ব্রোঞ্জ 0, তাহলে 1 হলো। ইন্ডিয়ার থেকে উপরে আছে, সরি ইন্ডিয়া আছে 71-এ। ইন্ডিয়া, তাই না? ও একটা গোল্ড পেয়ে ইন্ডিয়ার উপরে চলে গেছে। আর ইন্ডিয়া গোল্ড পায়নি, বাট সিলভার পেয়েছে একটা, ব্রোঞ্জ পেয়েছে 5টা, টোটাল 6টা মেডেল ইন্ডিয়া পেয়েছে। অলিম্পিক থেকে এই কটা কোশ্চেনই যথেষ্ট। যদি আমাদের চ্যানেলের জিকে পড়ানো ভালো লাগে, সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করো, এবং আমাদেরকে জানিও যে কোন টপিকের ওপর ভিডিও বানালে ভালো হয়। থ্যাংক ইউ।